আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক 2026 সালের জন্য জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা। এই অধ্যায়টির সম্ভাব্য 2 এবং 5 নম্বরে যে কোশ্চেনগুলি আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমাদের 5 নম্বরের কোশ্চেন ডাইরেক্ট 5 নম্বরেরও হতে পারে, কিংবা 2+3 কিংবা 4+1 এই আকারেও কিন্তু আসতে পারে, কিংবা 2+2+1 এই আকারেও আসতে পারে। তো তোমাদের জন্য বলা হচ্ছে যে সাজেশনটি তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, সেই সাজেশনটি তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখো। এই সাজেশনগুলির প্রশ্নগুলো ধরে ধরে যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমরা 90-র মধ্যে 90 অ্যান্সার করে আসতে পারবে। তো তোমাদের যদি মনে হয় যে এই যে সাজেশনের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করলে ভালো হতো, তাহলে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাও। আমি অন্য ভিডিওর মাধ্যমে তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য বলে রাখি, তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, সেই অধ্যায়টির সাজেশন ইতিপূর্বে দেওয়া হয়েছে। ভিডিওটি না দেখা থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবে, সেখানে লিঙ্কটি দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবে। তো চলো শুরু করা যাক। তো শুরু করার প্রথমেই বলি যে কোনো প্রশ্নের পাশে যদি এরকম 3টে স্টার কিংবা 2টো স্টার যদি পাও তাহলে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আর যদি কোনো প্রশ্নের পাশে একটা স্টার দেখতে পাও তাহলে তোমরা ওই কোয়েশ্চেনটা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তোমার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করবে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত বিষয়ে সেক্স ক্রোমোজোম ও অটোজোম এর মধ্যে পার্থক্য লিখো। যেমন আমাদেরকে দিতে পারে যে সংজ্ঞা, সংখ্যা এবং ভূমিকা অর্থাৎ কাজের ভিত্তিতে সেক্স ক্রোমোজোম এবং অটোজোমের মধ্যে পার্থক্য লিখতে হবে। এবার 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলি ব্যাখ্যা করো। তো আমরা যে ক্রোমোজোমটা দেখি সেই ক্রোমোজোমের মধ্যেকার 2-3টে অংশ যেমন ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার এগুলো কি আমাদেরকে ব্যাখ্যা করতে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের বিভিন্ন উপাদানগুলির শ্রেণীবিভাগ একটি ছকের সাহায্যে দেখাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়ে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য লিখো। দেখতে পাচ্ছ 3টে স্টার রয়েছে, অবশ্যই করতে হবে। তো আমাদেরকে পয়েন্টগুলো এরকম রেডি করে রাখতে হবে যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে শর্করার প্রকৃতি বা এটাকে বলতে পারে 5C শর্করার ভিত্তিতে পার্থক্যটা লিখতে হবে, নাইট্রোজেন বেশ কিংবা আমাদেরকে বলতে পারে পিরিমিডিন ক্ষারকের ভিত্তিতে পার্থক্য লিখতে হবে, একই উত্তর হবে সেটা সেক্ষেত্রে। এবার হচ্ছে গঠন এবং কাজের ভিত্তিতে এই ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য লিখতে হবে। এবার 5 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব লিখো। 6 নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন। 7 নম্বর প্রশ্ন, মাইটোসিস বিভাজনকে সদৃশ বিভাজন এবং মিওসিসকে হ্রাস বিভাজন বলার কারণ কি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার 8 নম্বর প্রশ্ন, কোষচক্র কি, কোষচক্রের গুরুত্ব লিখো। অনুরূপভাবে এই প্রশ্নটাকে আমাদেরকে দিতে পারে যে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কি সমস্যা হবে। 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে চিত্রসহ আলোচনা করো। অবশ্যই রেডি করে রাখতে হবে। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়ে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লিখো। একেবারে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদেরকে যে পয়েন্টগুলোর ভিত্তিতে এই উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য রেডি করে রাখতে হবে সেই পয়েন্টগুলো হচ্ছে ব্যামতন্তু গঠন এবং হচ্ছে সাইটোকাইনেসিসের পদ্ধতি। 11 নম্বর কোশ্চেন, প্রোফেজ ও টেলোফেজ বিপরীতধর্মী প্রক্রিয়া ব্যাখ্যা করো। অথবা আমাদেরকে বলতে পারে যে প্রোফেজ দশা এবং টেলোফেজ দশার মধ্যে পার্থক্য লিখো। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব লিখো। তো এই যে কোশ্চেন মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব, বড় কোশ্চেন না এসে এগুলো থেকে কিন্তু ছোট কোশ্চেনও আমাদেরকে দেওয়া হয়। যেমন 1 নম্বরের টিক মার্কের ক্ষেত্রে যে কোনটি মাইটোসিসের ক্ষেত্রে সঠিক নয় এইভাবে কোশ্চেন দেওয়া হয়। এবার 13 নম্বর কোশ্চেনে নিম্নলিখিত বিষয়গুলি ব্যাখ্যা করো। যেমন আমাদেরকে দিতে পারে হচ্ছে সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড, ক্রসিং ওভার, এটা বেশি ইম্পর্টেন্ট, এবং দিতে পারে হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। তো এরকম বিষয়গুলি ব্যাখ্যা করতে বললে আমাদেরকে আসলে এগুলো লিখতে হবে কাকে বলে, এবং যদি এগুলোর গুরুত্ব জানা থাকে তাহলে গুরুত্বগুলো লেখা যেতে পারে। এবার 14 নম্বর প্রশ্নে বলেছে ক্রসিং ওভার এর গুরুত্ব লিখো। এই কোশ্চেনটাও যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো ওই কোশ্চেনটাই আমাদেরকে অন্যভাবে দিতে পারে যে ক্রসিং ওভার কিভাবে কোনো প্রজাতিতে ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে এবং প্রজাতির অভিব্যক্তিতে সাহায্য করে সেটা আলোচনা করতে বলতে পারে। এবার 15 নম্বর কোশ্চেন, ক্রসিং ওভার কিভাবে ঘটে। লিখিত পরীক্ষা হয় তোমাদের 90-এর মধ্যে, সেই 90-এর মধ্যে তোমরা যদি কমপক্ষে 80 নম্বর তুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই যে একটা স্টার দেওয়া আছে এই কোশ্চেনগুলো রেডি করবে। কিন্তু তোমরা যারা মনে করো যে তোমাদের পক্ষে এত নম্বর তোলা তোমাদের সাধ্যের বাইরে চলে যাবে, যে তোমরা 50, 60 কিংবা 65 এর মধ্যেই তোমাদের নম্বরের টার্গেট রয়েছে, তার বেশি তোমাদের পক্ষে তোলা সম্ভব নয়, তাহলে তোমরা এই ধরনের একটা স্টার দেওয়া আছে যে কোশ্চেনগুলোতে সেই কোশ্চেনগুলো যদি তোমাদের পক্ষে সাধ্যের বাইরে চলে যায় তাহলে সেগুলো নাও করতে পারো। এবার 16 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে নিম্নলিখিত বিষয়ে মিওসিস এর তাৎপর্য আলোচনা করো। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর ভিত্তিতে মিওসিসের তাৎপর্য আলোচনা করতে হবে। যেমন 1 নম্বরে বলা হয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। এই প্রশ্নটা কিন্তু আলাদা করেই 2 বা 3 মার্কের কোশ্চেন হিসেবে আমাদেরকে দিতেও পারে যে মিওসিস বিভাজনের ফলে কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এবার মিওসিস বিভাজনের ফলে কিভাবে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়, মিওসিস বিভাজনের ফলে কিভাবে জনক্রমটা বজায় থাকে। অথবা এই কোশ্চেনটাকে 16 নম্বর কোশ্চেনটাকে আমাদেরকে ডাইরেক্ট এইভাবেও দিতে পারে যে মিওসিস এর তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। এবার 17 নম্বর কোশ্চেন, মাইটোসিস ও মিওসিস এর মধ্যে
নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লিখো। যেমন আমাদেরকে পয়েন্ট তুলে দিতে পারে হচ্ছে সম্পাদনের স্থান, অর্থাৎ মাইটোসিস কোথায় ঘটে, মিওসিস কোথায় ঘটে, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি এবং উৎপন্ন কোষের সংখ্যা। তো এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষ চক্রের বিভিন্ন দশাগুলি একটি পাই চিত্রের সাহায্যে উপস্থাপন করো। তো এটাও কিন্তু তোমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা রেডি করে রাখবে। 19 নম্বরে দিতে পারে জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি লিখো। 20 নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিষয়ে অযৌন জনন ও যৌন জনন এর মধ্যে পার্থক্য লিখো। তো আমাদেরকে পয়েন্ট তুলে দিতে পারে জনিত্রীজীবের সংখ্যা, একক এবং অপত্যজনুর প্রকৃতি। তো এই কোয়েশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই রেডি করে রাখবে। 21 নম্বর প্রশ্ন অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন কি। 22 নম্বর প্রশ্ন অণুবিস্তারণের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখো। 23 নম্বর প্রশ্ন যনুক্রম কি, কোথায় দেখা যায়। 24 নম্বর প্রশ্ন ফার্নের যনুক্রম রেখাচিত্রের বা শব্দচিত্রের সাহায্যে বর্ণনা দাও। তো এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একেবারে। এবার 25 নম্বর প্রশ্ন স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত, ব্যাখ্যা করো। 26 নম্বর প্রশ্ন স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 27 নম্বর কোয়েশ্চেন স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। তো 3টে সুবিধা এবং 3টে অসুবিধা অবশ্যই রেডি করে রাখবে। 28 নম্বর কোয়েশ্চেন ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। তো তোমরা এই যে 25, 26, 27, 28 এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ সংক্রান্ত, এখান থেকে অবশ্যই কিন্তু একটা কোয়েশ্চেন পাবে। 29 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেকের বা যৌন জননের ঘটনাটি একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার 30 নম্বর কোয়েশ্চেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো এটাকে আমাদেরকে অন্যভাবে দিতে পারে যে বৃদ্ধি ও বিকাশ এক নয়, ব্যাখ্যা করো। কিংবা আমাদেরকে বলতে পারে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লিখো। সে সম্পর্ক লিখো কিংবা পার্থক্য লিখো, যাই বলুক না কেন উত্তর কিন্তু একই হবে। 31 নম্বর কোয়েশ্চেন বয়ঃসন্ধি বলতে কি বোঝো। বয়ঃসন্ধিতে পুরুষ ও নারী দেহে কোন কোন হরমোনের ক্রিয়া বেড়ে যায়। বয়ঃসন্ধিতে মানবদেহে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। 32 নম্বর কোয়েশ্চেন বার্ধক্য দশায় মানবদেহে কি কি পরিবর্তন আসে। অথবা সেই কোয়েশ্চেনটাই আমাদেরকে পরিবর্তন করে দিয়ে দিতে পারে যে বার্ধক্য দশায় মানবদেহের চক্ষু, চর্ম এবং কর্ণে কি কি পরিবর্তন আসে। 33 নম্বর প্রশ্ন সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। 34 নম্বর কোয়েশ্চেন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দশায় কি কি ঘটনা ঘটে তা লিপিবদ্ধ করো। যেমন 2025 সালে টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে সেটা কিন্তু এসেছিল। তো তোমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ একটু করে দেখে রাখবে। 35 নম্বর কোয়েশ্চেন অযৌন জনন কি, জীবের যে কোনো 3 প্রকার অযৌন জনন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 36 নম্বর কোয়েশ্চেন অঙ্গজ জনন বলতে কি বোঝো। 3 প্রকার কৃত্রিম অঙ্গজ জননের সম্পর্কে আলোচনা করো। 37 নম্বর কোয়েশ্চেন পুনরুৎপাদন কি, উদাহরণ দাও। কিংবা এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে প্ল্যানেরিয়া কিভাবে পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার করে তা আলোচনা করো। 38 নম্বর কোয়েশ্চেন ইস্ট হাইড্রা কিভাবে করকোদ্গম সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে। 39 নম্বর কোয়েশ্চেন কোষ বিভাজনের ইন্টারফেস দশায় কি কি ঘটনা ঘটে। 40 নম্বর কোয়েশ্চেন চেক পয়েন্ট বলতে কি বোঝো। কোষচক্র নিয়ন্ত্রণে চেক পয়েন্টের ভূমিকা আলোচনা করো। 41 নম্বর কোয়েশ্চেন সাইটোকাইনেসিস না হলে কি হবে। তো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হলো, আমি আশা করি যে এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে রাখো তাহলে তোমরা কিন্তু অবশ্যই 90-এর মধ্যে 90 অ্যান্সার করে আসতে পারবে। এবং কোনো কোয়েশ্চেন যেমন 2 নম্বর, 3 নম্বর বা 5 নম্বর যেভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া হোক না কেন তোমরা কিন্তু সব কোয়েশ্চেনের উত্তর কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে। তো তোমাদের কিন্তু 3 নম্বরের ডাইরেক্ট অন্য জায়গায় কিন্তু কোয়েশ্চেন হয় না। তো 3 নম্বরের কোয়েশ্চেন কেন বলা হচ্ছে, কারণ 2 + 3 এইভাবে কোনো কোয়েশ্চেন কিন্তু আসতে পারে 5 মার্কের কোয়েশ্চেনের মধ্যে। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো অবশ্যই রেডি করে রাখবে। আর এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও কমেন্টে, আমি এই সব প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু অন্য ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।